আমি তো অনেক বিষয় নিয়ে ভিডিও করেছি। তো আজকে আমি ভাবলাম যে আমি কি বিষয় নিয়ে ভিডিও করব। তো আমি যেটা দেখলাম যে আমি প্রায় তো অনেক বিষয় নিয়ে ভিডিও করেছি। ভয়, চিন্তা, এটা সেটা নানান রকম। তো একটা জিনিস আমার মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে নিজেকে কিভাবে শান্ত রাখবো। কারণ এটাও আমি জানি বা তোমরাও জানো যে সাপোজ এখান থেকে রিকভার করার জন্য নিজেকে শান্ত রাখা অবশ্যই দরকার। কারণ ওই সময় যে মনের মধ্যে একটা অশান্তি বলো, অস্থিরতা বলো, মনের মধ্যে একটা ছটফটানি বলো যে কিভাবে কি হবে এটা সেটা। মানে যখন একটা মনের মধ্যে চিন্তা আসে আমরা যে কি ছটফট করি বা কি অস্থিরতা ফিল করি, তোমরা তো ভালো করেই জানো। তো আজকে ভাবলাম যে না, আজকে এই যে নিজেকে কিভাবে শান্ত রাখবো এই বিষয় নিয়ে তোমাদেরকে ভালো করে বোঝাই। কারণ তুমি যত এখান থেকে তাড়াহুড়ো বলো, অস্থিরতা বলো, যত এগুলো বেশি হবে, নিজেকে শান্ত না করতে পারলে না এই সমস্যাগুলো কিন্তু অনেকটা বেড়ে যায়। তো মূলত আমাদের এই যে শান্ত না থাকার কিছু কারণগুলো বলি, যখন কোনো আমাদের মনের মধ্যে একটা চিন্তা আসে, মানসিক সমস্যাতে প্রায় তো অনেক মানুষের অনেক রকমের চিন্তা। সাপোজ কেউ ভয় পায়, কেউ হয়তো চিন্তা নিয়ে মানে বিরক্ত ভাব, কত রকম মানে সমস্যা রয়েছে। যখন আমাদের মনের মধ্যে সাপোজ আমি মাথা নিয়ে কথা বলছি, মাথাতে ছোট্ট একটা হয়তো কোথাও একটু চিলিক মেরে ব্যথা হলো বা কোথাও একটু সমস্যা হলো, আমাদের মনের মধ্যে তখন কন্টিনিউ কিন্তু নেগেটিভ চিন্তা চলতে শুরু করে। এই মাথার মধ্যে কি হলো? এটা সেটা নানা রকম তখন ভাবতে শুরু করি যে হয়তো আমি যেসব টেস্টগুলো করিয়েছিলাম, ডক্টরে যেগুলো দিয়েছিল সেগুলোর রিপোর্ট ভুল। এদিকে আদৌ তুমি ভেবে দেখো যাদের শারীরিক সমস্যা রয়েছে, রোগ নিয়ে ভয় পায়, তারা কত যে টেস্ট করে না, এটা তো তাদেরকে বলার কোনো দরকার নেই। ডাক্তাররা মাঝে, মাঝে তারা বিরক্ত খেয়ে বলে যে হয়তো তুমি আর আমার কাছে এসো না বা তোমাকে সুস্থ করার মতো আমার ক্ষমতা নেই। অনেকে অনেক রকম কথা বলে। সেই পর্যায়ে মানুষ তাও যদি মাথায় ছোট্ট একটা কোনো সমস্যা হয় না, কোথাও হয়তো আমার তো বেশি হতো চুল সামনে আসলে ভয় পেয়ে যেতাম, তা বলে না। তো যখনই সামনে এখনো তো চুল বড় রাখি আমি, তা বলে না। কিন্তু যখন এই সমস্যা চলাকালীন চুল সামনে আসতো, আমি নিজেকে এসব বলেই অস্থিরতা মানে অস্থির করে তুলতাম। যে এখানে আমার কি হলো? কোনো যে শিরা আমার ছিঁড়ে গেল নাকি? মানে শিরা ছিঁড়ে মানে তখন নিজে একটা কল্পনা করতে শুরু করতাম যে শিরা ছিঁড়লো, শিরা ছিঁড়ার পরে রক্ত হয়তো এদিক দিয়ে শিরাতে না গিয়ে গোটায় ছড়াচ্ছে, এটা সেটা। নানা রকমের ধরো আমি নিজেকে নেগেটিভ দিয়ে যেতাম। আর কি বলবো যে প্যানিক অ্যাটাক কি একটা অবস্থা, তোমরা তো বুঝতে পারছো যারা এই সমস্যার মধ্যে রয়েছো। তো দেখো, ওই জায়গাতে আমাদের যদি শান্ত থাকতে পারতাম বা শান্ত থাকতাম, তাহলে কিন্তু এই সমস্যাগুলো এত বাড়তো না। যখন সাপোজ আমার এখানে সামনের চুলটা আমার এসে দাঁড়ালো কপালে, তখন আমি নিজেকে বলতাম যে, "এতদিন ধরে তো দেখছি চুল সামনে আসছে আর আমি ভয় পাচ্ছি। দেখা যাক না কি হয়।" নিজেকে শান্ত রাখি। মানে দেখছি শুধু। এই দেখাটা কিন্তু শান্ত। কোথাও একটা সাপোজ গেলাম, ওখানে গিয়ে আমার শারীরিক সমস্যা প্রচুর দেখা দিচ্ছে। দেখার পরে আমরা কি করি সবসময়, "এটা আমার কেন হচ্ছে? আমি এখানের থেকে পালাতে হবে। এখান থেকে যদি না পালাই তাহলে আমার হয়তো কোনো সমস্যা হয়ে যাবে। আমাকে ছুটে বাড়ি যেতে হবে।" এটা সেটা নানা রকম। ওখানে যদি নিজেকে শান্ত রাখি, দেখি কি হয়। এতদিন ধরে তো কষ্ট করছি। এতদিন ধরে তো পালাচ্ছি। দেখা যাক। নিজেকে শান্ত মানে একদম শান্ত রাখার চেষ্টা করি, দেখি কি হয়। কিন্তু কি বলতো? এগুলো ১ম হবে না। তুমি তো এতদিন ট্রাই করেছে কি? কিছু হলে পালিয়ে যাবো। কিছু হলে এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে। হসপিটাল যেতে হবে। এখন নিজেকে শান্ত রাখো না। আর তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই আগে ডাক্তার থেকে কনফার্ম হবে যে তোমার মানসিক সমস্যা। তারপর আমার ভিডিওগুলো, কথাগুলো মাথায় নেবে। কারণ হচ্ছে তুমি কিছু করলে না, দিয়ে আমার হয়তো ভিডিওগুলো দেখেই ভাবছো যে না মানসিক সমস্যার কারণে এগুলো হতে পারে। তেমনটা ভাববে না। আগে কনফার্ম হবে। আর আমি তাদের উদ্দেশ্যে ভিডিও বানাই যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে। তারপর সাপোজ চিন্তা, যেমন ধরো বেশিরভাগ আমি খেয়াল করেছি যারা অস্থিরতা মানে ভাবে, মানে অস্থিরতা যারা বেশি ফিল, তারপরে আমি যেটা চিন্তা নিয়ে যারা অস্থিরতা কাজ করে, মানে অশান্তি মনের মধ্যে একটা কাজ করে, একই কাজ সে বারবার না করলে মনের মধ্যে অশান্তি হয়। প্লাস ধরো আল্লাহ, ভগবান, তারপরে ফ্যামিলিকে নিয়ে ধরো খারাপ চিন্তা আসলে তারা অস্থির হয়ে পড়ে। যখন চিন্তাগুলো একটা জিনিস ভেবে দেখো তো, যখন চিন্তাগুলো আসছে তোমরা কি করছো? এই চিন্তা কেন আমার আসছে? এই চিন্তা তো আমার না। আমি এত খারাপ, এত নোংরা, ওপরওয়ালা আমাকে ক্ষমা করবে না, এটা সেটা। তো অস্থিরতা বাড়বে না তো কি হবে? একটা ভিডিওতে আমি বলেছিলাম যারা ওসিডির মধ্যে রয়েছে তাদেরকে, অনেকে বলে না যে আমাকে আমার আল্লাহকে নিয়ে, তারপরে আমার ভগবানকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে খারাপ নোংরা আরে মানে আজে বাজে চিন্তা আসে।
তাই আমি বলেছিলাম হয়তো তোমাদের মনে নেই বা দেখে হয়তো তোমরা ভিডিওটা দেখোনি। তো আমি এর জন্য তোমাদেরকে বলি যে আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে। একটু দেখার চেষ্টা করো, মন দিয়ে বোঝার চেষ্টা করো। তো তুমি ভাবো আমরা তো এটা জানি আমি কি করছি, আমার মনের মধ্যে কি চলছে, উপরওয়ালা তো সবই দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, তাই না? 100%। তাহলে আমার মনের মধ্যে যে খারাপ, খারাপ চিন্তা চলছে, নোংরা, নোংরা চিন্তা চলছে, এটা সেটা, উপরওয়ালা বুঝতে পারছে না? অবশ্যই বুঝতে পারছে। এবার তুমি যে এগুলো ঠিক করার জন্য, এখান থেকে রিকভার হবার জন্য এত কিছু মানে করছো, এসব চিন্তাগুলো আসলে তুমি নিজেকে এত মানে খারাপ ভাবছো, তুমি এগুলো চাও না তাও আসছে। এটা কি উপরওয়ালা বুঝতে পারছে না? বুঝতে পারছে। তাহলে ভাবো, তোমার মনের মধ্যে যখন এইসব চিন্তাগুলো আসছে, তুমি নিজেই কষ্ট পাচ্ছ, এখান থেকে রিকভার হবার জন্য ছটফট করছো। উপরওয়ালা এটাও বুঝতে পারছে। তাহলে তোমাকে এখান থেকে মানে পাপ দিবে? তুমি আমাকে বোঝাও দেখি। তুমি তো ইচ্ছা করে এগুলো আনছো না। এগুলো যখন আসছে সবথেকে বড় কাজ হচ্ছে তুমি বিরক্ত হয়ে যাচ্ছ বলে সমস্যাগুলো বা চিন্তাগুলো তোমার থেকে যাচ্ছে। আল্লাহকে বলো, ভগবানকে বলো, ফ্যামিলিকে, খারাপ, খারাপ চিন্তা আসছে না? আসতে দাও। সব চিন্তাকে আসতে দাও। শুধু উপরওয়ালাকে একটা কথাই বলো, দেখবা তোমার মনের মধ্যে একটা শান্তি আসবে। উপরওয়ালাকে একটা কথাই বলবে এটাই যে, "আমি তো কেমন? মানে তুমি তো বা আপনি তো জানেন।" এটুকু বলো। তাহলে আর দেখবা মনের মধ্যে একটা শান্তি আসবে। কারণ আমারও ধরো এরকমটা যখন খারাপ, খারাপ চিন্তা আসতো, নোংরা, নোংরা চিন্তা আসতো না? তখন আমি মানে উপরওয়ালাকে এটাই বলতাম, বোঝাতাম নিজেকে যে, "আমি কেমন উপরওয়ালা তো ভালো করেই জানে।" তাহলে আমি যে এইসব যে চিন্তাগুলো আসছে আমি তো সরানোর জন্য তো আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু ফেল হয়ে যাচ্ছি। কিন্তু ভুলটা আমার ছিল সবথেকে কোথায়? আমাদের মনের মধ্যে যখন একটা খারাপ চিন্তা আসে, নোংরা চিন্তা আসে না? তখন এটাকে আমি সরানোর চেষ্টা করি। মূল ভুল হচ্ছে এটা। কারণ হচ্ছে ওই চিন্তাগুলো ১ম যারা জানে না তাদের তো এইসব সমস্যাগুলো হবেই। খারাপ একটা ধরো সাপোজ ভগবানকে নিয়ে নোংরা চিন্তা আসছে, খারাপ চিন্তা আসছে। এরে এই চিন্তা কেন আমার আসলো? উপরওয়ালা তো আমাকে ক্ষমা করবে না। আমাকে হয়তো পাপে ভস্ম করে দিবে। এটা সেটা নানা রকম আমরা ভাবতে শুরু করি। আমরা কোনো মতেই এই চিন্তা চাই না। আমরা চাই যে না এসব চিন্তাগুলো আমার না আসুক। আমি উপরওয়ালাকে অনেক ভালোবাসি। তুমি যেরকম ভালোবাসো আমিও ভালোবাসি। কিন্তু তারপরে যখন মনের মধ্যে এসব চিন্তাগুলো আসে না, তখন কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর আমরা চেষ্টা করতেই থাকি, জোর দিতেই থাকি যে এখান থেকে আমি কিভাবে রিকভার হবো, এই চিন্তাগুলো আমি কিভাবে মাথা থেকে সরাবো। না তো আমাকে তো উপরওয়ালা ক্ষমা করবে না। এটা সেটা। আমাদের ভুল হয়ে যায় এটাই। তোমরা এটাও জানো কোনো একটা চিন্তা সারাদিনে তোমার এত রকমের চিন্তাগুলো আসছে। কোনো একটা চিন্তা যেগুলো ভালো, যেগুলো আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। তুমি ওই চিন্তাটাকে ধরে নাও দিয়ে ওটাকে সরানোর চেষ্টা করো। বাড়ির কোনো একটা ব্যক্তিকে তুমি ভাবো, তার মুখটা তোমার মানে মনের মধ্যে মানে মাইন্ডের মধ্যে সাজাও। তোমার বাবার কথা ভাবো বা মায়ের কথা ভাবো, দিয়ে মায়ের কথাটাই তুমি সাপোজ ১৫ সেকেন্ড না ১০ সেকেন্ডের জন্য বললাম, ১০ সেকেন্ড তোমার মা বা তোমার বাবার মানে কথাটা সরিয়ে দেখাও। যখনই কারোর মানে কথা বা কোনো চিন্তা সরানোর চেষ্টা করবে না, সমস্যাটা হয়ে যায় তখনই। আমি যেটা ফিল করেছি। আর এত মানুষের সাথে আমি তো কথা বলি। তারা তো ধরো এটাই ফিল করেছে। যখনই আমরা এসব চিন্তাগুলোকে সরাতে যাই, তখনই কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়। তাহলে আমাদের ভুল যখন চিন্তা সরাতে গিয়ে হচ্ছে, তাহলে আমি সরাবো না। আমি কেমন আমার মানছি যে উপরওয়ালার নামে, ফ্যামিলির নামে খারাপ, খারাপ চিন্তা আসছে। কিন্তু আমি কেমন আমার ফ্যামিলি জানে, আমার উপরওয়ালা জানে। তাদের উপরে ছেড়ে দিই না। তারপরে চিন্তাগুলোকে নরমালভাবে ছেড়ে দিই। তখন আমি বলি যে, "আসুক ওইসব চিন্তা। আমি জানি আমার উপরওয়ালা জানে যে আমি কেমন।" তাহলে কি সমস্যাগুলো ধীরে, ধীরে কমবে না? আর এইসব যদি এইসব নিজেকে বলো, তো মন শান্ত থাকবে না? অবশ্যই মানে শান্ত থাকবে। আর শান্ত থাকার অনেক ফায়দা রয়েছে যেকোনো বিষয়ে। তুমি দেখবা কোনো একটা সাপোজ ঝগড়া করছে, ঠিক আছে? ঝগড়াটা কখন হয়? যেকোনো জিনিসে। ঝগড়াটা তখনই হয় একজন বকর, বকর করছে, মেরে দিবো এটা সেটা। যেটা ধরো হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে বেশি হয়। হাসব্যান্ড বকা দিয়ে যাচ্ছে এটা সেটা নানা রকম মানে তার বউ হয়তো চুপ করে রয়েছে। তো যে চুপ করে রয়েছে সব ঠিক আছে। যেই বইয়ে মুখ খুলে তখন বুঝতেই তো পারছো কি হয়। তো শান্ত থাকা অনেক বেনিফিট আছে। তেমন ধরে নাও শান্ত ভয়ের জায়গাগুলোতে। ভয় পেয়ে নিজেকে নানা রকম চিন্তার মানে ভয়ের অনুভূতিগুলো যেগুলো আসছে, এ মরে যাবো এটা সেটা শান্ত থাকবো। দেখা যাক আজকে। সাপোজ আমি এখানে আছি, এত দূরে আছি। এখন যদি আমার কোনো একটা সমস্যা হয়, তো হোক না রে ভাই। দেখা যাক না কি হয়। আর কত হবে? যদি আমি নিজেকে এভাবে বলি তো? তা বলে এ না। যে সবসময় অশান্ত। অশান্ত রেখে তুমি এখান থেকে রিকভার করতে পারবে না। তো এর জন্য বলছি নিজেকে শান্ত রাখো। সব ক্ষেত্রেই নানা রকমের সমস্যা আসবে, চিন্তা আসবে, নিজেকে শান্ত রাখো। কারণ তুমি যতই অস্থিরতা বাড়াবে, তত সমস্যাগুলো কিন্তু অনেক বেড়ে যাবে। চিন্তার ধরনগুলো যখন অল্প, অল্প করে ধরো
কমাবে যে যা হচ্ছে হোক, যেটা হচ্ছে হোক। এতদিন ধরে তো হচ্ছে, এতদিন ধরে তো মরছি। যখন এইভাবে নিজেকে বলতে শিখবে, নিজেকে শান্ত রাখতে শিখবে না সব ক্ষেত্রে, দেখবে সমস্যাটা এমনিতে তোমার হাফ কমে যাবে। এর জন্য বলব সব ক্ষেত্রে নিজেকে শান্ত রাখো। যখনই সমস্যা আসছে বা প্যানিক অ্যাটাক হচ্ছে, নিজেকে মানে নিজেকে শান্ত রাখো। প্যানিক অ্যাটাক যে কি কারণে হচ্ছে যে বিষয়টা মানে ফিল করো। দেখো যে কি কারণে আমার প্যানিক অ্যাটাকটা হচ্ছে। প্যানিক অ্যাটাকটা হবে যেটা আমি ফিল করেছি, সবাই যেটা ফিল করে, ছোট্ট একটা নেগেটিভ চিন্তা আসে ১ম এ বা কোথাও একটা হয়তো কোথাও একটু ব্যথা বুকে, মাথায় বা যেখানে একটা ছোট্ট একটা ব্যথা। ওই ব্যথাটাকে মানে কেন্দ্র করে এটা আমার কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? তাহলে কি আমার এখন বড় কিছু হতে চলেছে? এটা সেটা ভাবতে, ভাবতে তার প্যানিক অ্যাটাক হয়। তাহলে আমি শান্ত হয়ে যখনই প্যানিক অ্যাটাক যখন সাপোজ আমার এটা ব্যথা হলো তখন আমি ফিল করছি দেখি কি হয়। যদি এইভাবে নিজেকে বলি, নিজেকে শান্ত রাখি, হবে এগুলো কিছু? হবে না। তো চলো আর ভিডিও বেশি বড় করব না। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে দিও। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কারণ হয়তো লেট হতে পারে বাট অ্যান্সার আমি প্রায় সবাইকে দিই। ইদানিং ধরো গরমে কাজের চাপ বেড়েছে, কাউন্সেলিং এর চাপ বেড়েছে। সব দিকে ধরো চাপ বেড়ে গেছে একদম। তো চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। তাও এমনটা হয় না যে রিপ্লাই দিই না। প্রায় সবাইকে রিপ্লাই দিই। তো তোমরা কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। তো দেখো